নির্বাচনের আজকের এই নির্বাচনী ছাত্র সমাবেশে সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি সেনাশীষ রাশেদ জামাত, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, লালমনিরহাট উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, এই অঞ্চলের জনপ্রিয় জননেতা জনাব নজরুল হক পাটোয়ারি ভোলা ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি, লালমনিরহাট সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি বড় ভাই নজরুল ইসলাম রাজু ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন আমার প্রিয় বড় ভাই লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আশরাফ হোসেন বাদল, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, মঞ্চে উপস্থিত পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এক সময়ের প্রখ্যাত শ্রমিক নেতা জননেতা কাজী নজরুল ইসলাম তপন, মঞ্চে উপস্থিত আছেন যাদের নাম না নিলেই নয় বাংলাদেশ ছাত্রলীগের লালমনিরহাট জেলা শাখার সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সফল সভাপতি সেনাশীষ আব্দুল খালেক বাবু, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সফল সভাপতি সেনাশীষ শহীদুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার আমার স্নেহাশীষ আরিফ ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সকল স্তরের ছাত্রবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, এই লালমনিরহাটের উর্বর পলিমাটির সন্তান, অত্যন্ত আস্থাভাজন, অত্যন্ত কাছের মানুষ, জননেতা অ্যাডভোকেট মতিয়ার ভাই, যাকে লালমনিরহাট ৩ আসনের নৌকার মাঝি হিসেবে নৌকা প্রতীক দিয়েছেন, সেই প্রিয় ভাই উপস্থিত হবেন আজকের এই ছাত্র সমাবেশে। অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের
সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে উপস্থিত হবেন। আমাদের বক্তৃতা দেওয়ার কথা না, যেহেতু নেতৃবৃন্দ মতিয়ার ভাই গণসংযোগে রয়েছে, আজকের প্রধান বক্তা হাতিবান্ধা থেকে তিনিও নৌকার প্রচারণায় গণসংযোগে রয়েছেন। যেহেতু তাদের উপস্থিতি বিলম্ব হচ্ছে, সেই কারণে আমাদেরকে কিছু বলবার সুযোগ করে দিয়েছে। শুধু বলতে চাই, মমতা দিয়ে, বোনের স্নেহ দিয়ে বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষকে আগলে রেখেছেন, যিনি দীর্ঘ 15 বছর ধরে বছরের প্রথম দিনে বাংলার লাখো ছাত্র সমাজের মাঝে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করছেন অসহায় মানুষকে। সেই মানবতার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশটাকে ডিজিটাল বাংলাদেশের রূপান্তর করেছেন। আগামীতে 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের যে অঙ্গীকার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই কারণেই আজকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী লালমনিরহাটের 3 আসনের মনোনীত প্রার্থী, নৌকার প্রার্থী মতিয়ার ভাইকে আগামী 7 তারিখে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে নৌকা মার্কায় দিয়ে আমরা এমপি বানাতে চাই। আমরা অঙ্গীকার করতে চাই, মতিয়া ভাই এমপি হয়ে আগামীতে এই আসনের উন্নয়ন হবে, বাংলাদেশ আওয়ামী লীগ নিরাপদে থাকবে, বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের নেতা কর্মীরা, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা আগামী 7 তারিখ পর্যন্ত গ্রামে গঞ্জে, বন্দরে, ঘাটে, মাঠে, বাড়িতে মতিয়ার ভাইয়ের সপক্ষে, নৌকার সপক্ষে জাগরণ সৃষ্টি করে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনার অধিকার প্রত্যয় ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আদা জনাব আশরাফ হোসেন বাদল, জনাব আশরাফ হোসেন বাদল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ছাত্রলীগের প্রিয় ভাইরা, কৃষ্ণগহ্বর থেকে টেনে বের করে আনা বিপ্লবের স্পন্দন যাদের বুকে, যাদের চক্ষু বেয়ে নেমে আসে, প্রিয় মুজিবের সৈনিক ছাত্রলীগের ভাইয়েরা আয়োজন করেছে। সেই সমাবেশের সভাপতি স্নেহের বিলাস এখানে সমবেত হয়েছে। ছাত্রলীগের সংগ্রামের পথরেখায় যারা উঠে এসেছে এখানে উপস্থিত আছে সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম, আব্দুল খালেক বাবু, এখানে উপস্থিত আছে সাবেক ছাত্রনেতা সাফাত হোসেন সুমন, এখানে উপস্থিত আছে কাজী নজরুল ইসলাম তপন, গোলাম মোস্তফা স্বপন, অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু, রফিকুল ইসলাম রিপন, উপস্থিত আছে আব্দুল কুদ্দুস, আতিকুর রহমান কুদ্দুস, বুলবুল আহমেদ, আমিনুল ভাই সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধু যেভাবে বলতেন, ভাইরা আমার, এখানে ভাতিজা ভাগ্নে যারাই থাকুক, ভাইরা আমার, বিষয়টা হচ্ছে আজকে আমাদের মঞ্চে নৌকার প্রতীক আছে নৌকা প্রতীকের প্রার্থী আছে, প্রধান বক্তার নাম। এখানে আমি বলবো না আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন কি না, এই প্রশ্নটা আমি করবো না, উচ্চারণ করবো না। সবাই এখানে বঙ্গবন্ধুর ভ্যানগার্ড 7 তারিখের নির্বাচনের আগে তোমরা প্রতিটা অঞ্চলে তোমাদের নিজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মতিয়ার ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করবে। এটাই হচ্ছে আমার আহ্বান। এই আহ্বান কি ঠিক আছে? আর ওই 7 তারিখে অনেক ষড়যন্ত্র আছে, সচেতন থাকতে হবে। সপ্রতিভভাবে 7 তারিখে নির্বাচনে সকাল সকাল উঠে ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট কেন্দ্রে যেতে হবে। আশেপাশে যারা আছে মা বোন, তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসতে হবে ভোট কেন্দ্রে। ভোট দিয়ে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করতে হবে। কথা ঠিক আছে? কতটুকু ঠিক আছে? এইভাবে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করে, শুধু বিজয় নয়, অনেক অনেক বিশাল ব্যবধানে বিজয় নিশ্চিত করে তারপর প্রতিটা সেন্টার থেকে বিজয় মিছিল করে আমাদের প্রার্থী, আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক অ্যাডভোকেট মতিয়ার রহমানের গলায় পুষ্পমাল্যে আমরা তাকে রঞ্জিত করব। তাই বন্ধুরা আমার, ভাইরা আমার, সহযোদ্ধারা আমার আর কোনো বক্তব্য নেই। শুধু দুটি স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব। স্লোগান, যে স্লোগান দিয়ে 71-এ মুক্তিযোদ্ধারা টিকা টিকেছে, সেই জয় বাংলার স্লোগান। বলেন, জয় বাংলা, জয় বাংলা, জয় 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 বাংলা। তোমার আমার মার্কা, মতিয়ার ভাইয়ের মার্কা, শেখ হাসিনার মার্কা, 7 তারিখের মার্কা, জয় বাংলা। ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব নজরুল ইসলাম রাজু, সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা। বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখা আয়োজিত আজকের এই নির্বাচনী সভা স্নেহাস্পদ সংগ্রামী সভাপতি, এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বড় ভাই নজরুল হক পাটোয়ারি ভোলা ভাই, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সম্পাদক সাফাত হোসেন সুমন, পৌর লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, এখানে উপস্থিত আছেন ছাত্রলীগের সাবেক, এখানে অনেক সভাপতি আছেন, খালেক বাবু, শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, রিপন এবং অনেক ছাত্র নেতা সাবেক আছেন। এখানে আমি সকলের নাম নিতে পারলাম না বলে দুঃখিত। এখানে সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ অনেকেই আছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ ছাত্রলীগ নেতা এবং কর্মী ভাইরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। ভাইরা আমার, আপনারা জানেন যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতা যুদ্ধে যে সংগঠন নেতৃত্ব দিয়েছিল
বাংলাদেশ আওয়ামী লীগ সেই সংগঠন আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা। আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে কিনা, আগুন সন্ত্রাস চলবে কিনা, জঙ্গিবাদের উত্থান হবে কিনা, স্বাধীনতা সার্বভৌম বিলম্বিত হবে কিনা, বাধাগ্রস্ত হবে কিনা, সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ার যে প্রত্যয় নিয়ে জননেত্রী শেখ হাসিনা দিন রাত জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন, সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে কিনা। আজকে কারণে এই নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আজকে জননেত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য আজকে কাজ করে যাচ্ছে। ভাইয়েরা আমার, আজকে জননেত্রী শেখ হাসিনা তার মনোনীত প্রার্থী এই লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জনবান্ধব নেতা, শ্রমিক বান্ধব নেতা, সর্বোপরি সকলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমানকে মনোনয়ন দিয়েছে। তার প্রতীক নৌকা তার হাতে তুলে দিয়েছেন। ভাইয়েরা আমার, আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, বিশেষ করে ছাত্রলীগের ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সমস্ত কিছু ভুলে গিয়ে আপনারা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য, বেকার কর্মসংস্থানের সৃষ্টি, আজকে বেকার সমস্যা সমাধানের জন্য আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে আপনারা কাজ করবেন এই আশা ব্যক্ত করে আপনারা আজকের এই সভা আয়োজন করায় আপনাদের ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার শুভেচ্ছামূলক কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব নজরুল হক পাটোয়ারি ভোলা, সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখা আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি বিলাস, সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, আজকের মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বাদল আশরাফ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা স্বপন, দুঃখিত গোলাম মোস্তফা স্বপন, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি সুমন খান, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক পৌরসভা নজরুল ইসলাম রাজু, কাজী নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তৃতা দেওয়ার সময় কম, হয়তো ইতিমধ্যেই চলে আসবে। যাই ভাগ্য ভালো, তাই সময় পাবো 2-1 মিনিট। যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, সে প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। প্রধান বক্তা
যার বক্তৃতা শোনার জন্য আমরা অপেক্ষা করছি দীর্ঘক্ষণ ধরে, প্রায় 2টার থেকে এখন প্রায় 6:30। দীর্ঘ সময় কিন্তু আপনারা ভোট এবং কুয়াশায় অবস্থান করছেন। সেই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন, নামও যেমন কামও তেমন। এই সাদ্দাম হোসেন কিছুক্ষণের মধ্যে আসবেন, শুনেছি 2টার সময় থেকে শুরু করেছেন, সেই হাতিবান্ধার থেকে, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতবাড়ি, লালমিয়ার, এখান থেকে আবার উনি চলছেন মণিপুর। আমাদের যে প্রার্থী আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানকে উপেক্ষা করে আমাদের প্রার্থী মতিয়ার রহমান, সে কিন্তু দীর্ঘক্ষণ মানুষের সঙ্গে মত বিনিময় করছেন, তার জন্য ভোট চাচ্ছেন, তার সঙ্গে সফরসঙ্গী আছেন অনেকে। আমাদের বাদল আশরাফ রাজু অনেক কথা বলেছেন, সম্পূর্ণ অনেক কথা বলেছেন, ইতিহাস অনেক বলেছেন। ইতিহাস আমার চেয়ে ছাত্র নেতারা আরো ভালো জানার কথা, কারণ বর্তমান প্রজন্ম যেভাবে কথাবার্তা বলতে পারে, আমি মনে করি আগামী দিনে এই তরুণ প্রজন্ম, নতুন ভোটাররা, এই ছাত্রীদের কর্মীরা তাদেরকে সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, আলোচনা করে যাতে ভোট সেন্টারে নিয়ে এসে ভোট দিতে পারে, সেই প্রচেষ্টা হওয়া উচিত। সাথী বন্ধুগণ, লালমনিরহাটে দীর্ঘ 15 বছর আমরা বঞ্চিত হয়েছি। অনেক কিছু পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে সুযোগ্য এমপি ছিল না, সুযোগ্য কোনো নেতৃত্ব ছিল না, যার কারণে আমরা পিছিয়ে পড়েছি। যেটুকু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট বিশেষ করে সদরে, তার দৃষ্টি একটা অন্যরকম ছিল। সে সবসময় লালমনিরহাটের কথা উত্থাপন করত, যার কারণে অনেক কিছু দিয়েছেন, না থাকার মধ্যে আমাকে দিয়েছেন, যার কারণে আমরা কিন্তু এই পর্যন্ত আমরা এই লালমনিরহাট জেলার 2.5 লক্ষ মানুষের মধ্যে এখন আমরা 70% মানুষ আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে। এ কথাটা ঠিক না? আমি অনুরোধ করব যে আগামীতে আপনাদের মূল্যবান ভোট তো দিবেনই, পাশাপাশি আমরা কি দেখি ভোটের সময় আমাদের প্রার্থী ঘুরে বেড়াচ্ছে, আমাদের এজেন্ট তারা বসে আছে, বাইরে যারা আমাদের ওয়ার্ক করতেছেন, দেখা গেল যে তারা ওয়ার্ক করতেছেন, তাদের বাড়ির লোক আসতেছে না ভোট সেন্টারে, তাদেরকে ভোট সেন্টারে আনার জন্য আপনাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে। সব কিছু ভুলে গিয়ে ওই 7 তারিখে 7 জানুয়ারি আপনাদের কর্মপ্রচেষ্টায় শতভাগ মানুষ যাতে ঘরে বসে না থাকে, সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট সেন্টারে উপস্থিত থেকে ভোট দিবেন এবং ভোট সেন্টার পাহারা দিবেন। এই হবে আমাদের দায়িত্ব। আমরা চাই আসুন আমরা সবাই ওই 71-এর মতো সবাই গর্জে উঠি। এবারে সংগ্রাম বঙ্গবন্ধু বলেছিলেন মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাই আমাদের এবারের সংগ্রাম 7ই মার্চে, 7ই জানুয়ারি সংগ্রাম নৌকা মার্কা প্রার্থী বিজয় লাভ করার সংগ্রাম, ভোট জিততে বিজয় হওয়ার সংগ্রাম। সেই সংগ্রামে সবাই আমরা সম্পৃক্ত হব। সাথী বন্ধুগণ,
আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু সময় কম। ইতিমধ্যেই আপনারা বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ এই আজকে আমাদেরকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন এবং তাদের মাধ্যমে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে পেরেছি। এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মতিয়ার রহমান এবং প্রধান বক্তা জনাব সাদ্দাম হোসেন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সাদ্দাম ভাইয়ের আগমন, সাদ্দাম ভাইয়ের আগমন, লাল জেলার পক্ষ থেকে সাদ্দাম ভাইয়ের আগমন, লাল জেলার পক্ষ থেকে মোদের চাচার আগমন, লাল জেলার পক্ষ থেকে সাদ্দাম ভাইয়ের আগমন, লাল জেলার পক্ষ থেকে সাদ্দাম ভাইয়ের আগমন। সারা লালমেয়ার সঙ্গে কোনো মার্কা আছে রে? বিজয়ের কোনো মার্কা আছে? লালমিয়া জেলা ছাত্রলীগের কোনো মার্কা আছে? লালমিয়া সদর উপজেলা ছাত্রলীগের কোনো মার্কা আছে? লালমিয়া পৌর ছাত্রলীগের কোনো মার্কা আছে? লালমিয়া সরকারি কলেজের কোনো মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলো ছাত্রলীগ। আওয়াজ তোলো, মতিয়ার চাচা, সাদ্দাম ভাই, ছাত্রলীগ 7 তারিখ বিজয় হবে। জনতা আওয়াজ তোলো, ছাত্রলীগ, সাদ্দাম ভাই, মতিয়ার ভাই, ছাত্রলীগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সারা দেশে কোনো মার্কা আছে? লালমনিরহাট সদর 3 আসনে কোনো মার্কা আছে? ছাত্রলীগের কোনো মার্কা আছে? সাদ্দাম ভাইয়ের কোনো মার্কা আছে? মতিয়ার ভাইয়ের কোনো মার্কা আছে? সবাইকে একসাথে বলতে হবে কোনো মার্কা আছে? চাই বেটা নৌকা 3 আসনে উন্নয়নের ছাত্রলীগের নৌকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাত্রনেতা রাশেদ জামান বিলাস আমার পরে কথা বলবে আমার অত্যন্ত চিরমজন এই উত্তর জনপদের বাদল সাকাত হোসেন সুমন, ওইদিকে গোলাম মোস্তফা স্বপন, কাজী নজরুল ইসলাম তপন সহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত, ইউনিয়ন থেকে আগত প্রিয় ছাত্রলীগের ভাই ও বন্ধুরা, আমি বক্তৃতা করব না, সাদ্দাম বক্তৃতা করবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি সাদ্দামের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই, আজকের এই সারা বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, সারা বাংলাদেশে বিভাজন থাকলেও লালমেয়ার জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, থানা ছাত্রলীগের মধ্যে কোনো বিভাজন নেই। তারা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে গ্রহণ করে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছে এবং আমি বিশ্বাস করি এই আসনে 70-এর মতো আরেকটি নির্বাচন হবে। 89টি আসন, 89টি সেন্টার, 89টি সেন্টারে ভোট বিপ্লব সাধিত হবে ইনশাল্লাহ নৌকার পক্ষে 7 জানুয়ারি 2024 সালে। অনেকগুলো মিটিং আছে প্রিয় বন্ধুরা। আমি ছাত্রলীগের সৃষ্টি কেন্দ্রীয় নিয়ে এখানে মঞ্চে যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, আমাদের ইতিহাস ছাত্রলীগের সঙ্গে জীবনের ইতিহাস জড়িত। শৈশব কৈশোর যৌবনে ছাত্রলীগ করেছি। ছাত্রলীগ আজকে আমাদেরকে মতিয়ার রহমান বানিয়েছে, নৌকার মাঝি বানিয়েছে। কাজেই আমি অনুরোধ করব, ছাত্রলীগ রাত দিন পরিশ্রম করে বিজয় ছিনিয়ে নিয়ে এসে তারপরে বিজয়ের মিছিল করবে। কথা বলবো না, অনেকগুলো মিটিং আছে,
রাজনৈতিক বক্তৃতা করব না, নেতা আছেন বক্তৃতা করবেন। আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। এখানে সামনে কারা আছেন? আমাদের মায়েরা বোনেরা এক কাছ থেকে অনেক বসে আছে। আপনারা সামনে দাঁড়াবেন না, সরেন, আমাদের থেকে সরে যান, মহিলাদেরকে দেখার সুযোগ করে দেন।